এখানে নো ফ্রিলস আছে, আমার কিছু কেনাকাটি আছে কালকে ওয়ালমার্টে পাইনি, যেগুলো এখানে কালেক্ট করার ইচ্ছা আছে। এখানে কিছু খাবার দোকান, অন্যান্য ছোটোখাটো কনভিনিয়েন্স স্টোর্স সেগুলোও আছে, ম্যাকডোনাল্ড। তো দেখি এখানে কি পাওয়া যায়। এটা মেভিস রোড আর এডলিংটন এভিনিউ এর জাংশনে এই শপিং কমপ্লেক্সটা। এখানে মেক্সিকান খাবার আছে, ইটালিয়ান পিৎজা আছে, চাইনিজ একটা খুব ভালো খাবার আছে, প্রচুর ভিড় দেখছি। নাম হচ্ছে ম্যাজিক বারবিকিউ অ্যান্ড সি ফুড। বাহ, বেশ ভালো ভিড় হয়েছে, তো নিশ্চয়ই ভালো খাবার পাওয়া যায়, একদিন ট্রাই করবো। তো তারপর একটা ইটালিয়ান খাবারও আছে, নাম্বো ইটালিয়ানো, টেস্ট অফ ইটালি। লাজিশ শাওয়ারমাও আছে, অনেকগুলো খাবার দোকান পরপর। একটা চাইনিজ দোকান, এখানে নাম তো পড়তে পারছি না, চাইনিজ ভাষায় লেখা, ইংলিশে লেখা নেই, কেন আশ্চর্য লাগলো। বাস্কিন রবিনে একটা আউটলেট আছে দেখছি। এই সামনে থেকে, এটাই মেন গেট, সামনে থেকে এরকম লেখা থাকে নো ফ্রিলস। আর এই পুরো বিল্ডিংটা যতটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এই পুরো বিল্ডিংটা এই এতখানি, এটা পুরোটাই এই গ্রসারি স্টোর। বেশ বড় দোকান, কানাডার অনেক জায়গাতে এই দোকানটা আছে, অন্টারিওতে তো অনেক জায়গায় দেখলাম। আজকে এখানে ট্রাই করলাম, দেখি এখানকার গ্রসারি খাবার দাবার কীরকম। বিশেষ করে বেকারি আইটেমে কিছু নতুন জিনিস নিয়েছি, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি, সেগুলো ট্রাই করব। এখানে লেখা আছে ওন্ট বি বিট, মানে এখানে সবচেয়ে দাম কম, এর চেয়ে কম দামে আপনি কানাডায় কোথাও পাবেন না। নো ফ্রিলসে দেখলাম অনেক রকম সবজি পাওয়া যায়। এই দিকটা এসে অনেক ধরনের শাক বা বিভিন্ন গ্রিন ভেজিটেবলস দেখতে পাচ্ছি। এগুলো বিভিন্ন রকমের শাক, লেটুস যেমন চোখে পড়ছে, এছাড়া স্পিনাচ, পালং শাক যেটা, সেরকম চোখে পড়ছে, ব্রোকলি তো আছেই, কিছু র্যাডিশও চোখে পড়লো। এই যে লাল লাল ছোট ছোট দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে র্যাডিশ। তো বেশ ভালো এই শাক পাতার কালেকশন, এছাড়া অন্যান্য কালেকশনও বেশ ভালো, সবজি এবং ফলমূলের জায়গাটা। যে এই হলো নো ফ্রিলস বাইরে থেকে। এটা প্রধানত একটি গ্রসারি স্টোর, কিন্তু তার সাথে ফার্মাসি বা অন্যান্য সেকশনও আছে, কিন্তু ওয়ালমার্টের মতো অত কিছু ভ্যারাইটি জিনিস নেই, প্রধানত গ্রসারি। আপনার খাবার দাবার, কাঁচা মাছ মাংস, তারপরে কাঁচা সবজি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। এটা একটা ম্যাভিস মল বলে চত্বর, এখানে অনেকগুলোই দোকান দেখলাম, যেমন আছে খাবার দোকানও অনেক, তার সাথে এই নো ফ্রিলসটাও আছে। ভিতরে এত ভিড়, আজকে তো স্যাটারডে, প্রত্যেকেরই প্রায় সাপ্তাহিক বাজারে ব্যস্ত, তারপরে মাসের প্রথম এখন, সেই জন্য ভেতরে গিয়ে শ্যুট করতে পারলাম না সেভাবে, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। যেমন আর 5টা দোকান হয় গ্রসারি, এটাও সেরকম একটা দোকান, কিন্তু বেশ বড় আর দামও বেশ রিজনেবল। কানাডায় এসে অনেকগুলো গ্রসারি স্টোরের মধ্যে আপনারা এখানে ট্রাই করতে পারেন নো ফ্রিলস। নো ফ্রিলসে বেকারি সেকশনটা দেখলাম একটু অন্যরকম, যেটা ওয়ালমার্টে করে চোখে পড়ে না সেভাবে। কিছু ভ্যারাইটি জিনিস আছে, যেমন এরকম একটা কেক দেখলাম, অ্যালমন্ড কেক, অ্যালমন্ড বাদামগুলো এখানে বেশ দেওয়া আছে, দেখে সুস্বাদুই লাগলো আর ফ্রেশ, তাই এটা একটা কিনলাম। এইটা এক ধরনের ড্যানিশ বান বলতে পারেন, ভেতরে লেমনের পুর দেওয়া, লেমন আর চিজ হয়তো আছে। তো এখানে লিখেছে লেমন ড্যানিশ সিট্রন, তো এইরকম একটা বান কিনলাম। আর এইটা হচ্ছে বার্গারের বান, আমি জেনারেলি দুপুরবেলা করে বার্গার খাই, তো সেটা একটা কেনার ছিলই, সেটা একটা কিনলাম। কিছু কলা, এখানে কলাগুলো সবুজ করে নিয়ে আসি, সবুজ অবস্থায়, যাতে কিছুদিন টেকে। মানে আমি 6টা কলা কিনেছি তো, আর আমি একাই খাই, মোটামুটি 6 দিন টিকতে হবে,
সেই জন্য একটু কাঁচা দেখে কিনি, যাতে 6 দিনের মধ্যে গলে না যায়। আর কিছু অরেঞ্জেস, এই ছোট অরেঞ্জগুলো ওয়ালমার্টে করে পাওয়া যায় না, এখানে বড় অরেঞ্জ পাওয়া যায়, যেটা আমাদের মুসুম্বির মতো। এই ছোট অরেঞ্জগুলোতে কোয়া আছে, কোয়াওয়ালা অরেঞ্জ। তো আগে একবার কিনেছিলাম, বেশ আমাদের ইন্ডিয়ার অরেঞ্জের মতোই লাগলো, তো সেই জন্য এই অরেঞ্জটা কিনে আনলাম। দেখি এটা আবার কিরকম। এই হলো আজকের বাজার। মোটামুটি অনেকগুলো জিনিসই কভার করে ফেললাম কালকের আর আজকের বাজার মিলিয়ে। হিলসের ওই ম্যাভিস মল, ওখানে নেমে দেখলাম একটা সেলুন আছে। আমি অনেকদিন ধরে চুল কাটবো এরকম একটা প্ল্যান করছিলাম, তো হাতের কাছে একটা সেলুন পেয়ে আজকে হেয়ার কাটটা করেই নিলাম। দেখুন আমার নতুন হেয়ার কাট। এখানকার তো নতুন স্টাইল হয়, এখানে সবকিছুই অটোমেটেড মেশিন দিয়ে করে। তো একটা চাইনিজ দোকান পেয়ে গেলাম, তো ওদের দোকানে গিয়ে এখানকার নিয়ম মতো যা যা বলতে হয়, এরা সব ক্লিপ দিয়ে কাটে। সিজার্স খুব একটা ইউজই করে না, বললে করে। বেশিরভাগই হচ্ছে যে আমাদের ট্রিমার গুলো আছে, ট্রিমারে ক্লিপ লাগিয়ে ইউজ করে। তো ক্লিপের নাম্বারিং আছে, সেই নাম্বারিং বলতে হয়। তা আমি মোটামুটি আগেও যেভাবে বিদেশে এসে চুল কেটেছি সেই নাম্বারিং এ বললাম, তাতে আমার হেয়ার কাটটা ভালোই করে দিয়েছে। দাম নিল 15 টাকা, মানে $15 এখানে দাম, তার সঙ্গে ট্যাক্স যোগ করে প্রায় $17 মতো। মোটামুটি রিজনেবলই লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু রেস্ট নেব, তারপর আবার রাত্রিরে ডিনারের ব্যবস্থা করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আবার আগামী ব্লগে দেখা হবে, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করব, সেটা তোমাদের নিয়ে যাব, তোমরাও দেখতে পাবে। ততক্ষণের জন্য টাটা।